জয় শ্রী শ্রী রাধাষ্টমী কি জয়। এখন শুনবেন রাধারানী কিভাবে আজ ভক্তের সেবা করলেন। বিশেষ করে সনাতন গোস্বামী তখন কদম্বখণ্ডী বেশি দূর না, নন্দগাঁর থেকে একটু দূরে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে তিনি সেখানে অবস্থান করেন এবং কদম্বখণ্ডিতে তিনি ভক্তিরস সমৃত সিন্ধু লেখেন, ললিত মাধব, গোবিন্দ মাধব বিভিন্ন গ্রন্থ লিখেন। তাই একদিন রূপ গোস্বামী চিন্তা করছে, যাই না দাদার সঙ্গে একটু দেখা করে আসি। ও সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ভজন করেন, সনাতন গোস্বামী দেখা করতে গেছেন। তো চিন্তা করছে, এই সেই দাদা যার রাজার মতো বৈভব ছিল, যার হাজারো চাকর ছিল, আজ তাকে শুকনো রুটি জল দিয়ে ভিজাই খেতে হচ্ছে। তো তিনি বলল, যদি একটু পায়েস রান্না করে খাওয়াতে পারতাম তাহলে, মানে দাদার প্রতি তার ভালোবাসা বলে এরকম প্রার্থনা করছে আর মনে মনে চিন্তা করছে। হঠাৎ একদম অষ্টবর্ষীয় এক লালি, তার হাতে একটা পাত্র, সেখানে দুধ আছে, চিনি আছে, চাল আছে, যা যা লাগে পায়েসের, এসে উপস্থিত। বাবা 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 বাবা, আরে রাধে রাধে, কিরে লালি এখানে? না, আজ আমাদের বাড়িতে আমাদের একটা গাভী প্রথম বাচ্চা দিয়েছে, 9 দিনের দিন হয়ে গেছে। আমরা আজ এই দুধ, আমার মা বলল যা বাবাকে দিয়ে আয়, বাবা সুন্দর পায়েস করে ভগবানকে ভোগ লাগাবে এবং বাবার সেবা করবে। সাধুদেরকে দিয়ে আয়, আমার বাবা আমাকে, আমার মা বাবা পাঠিয়েছে আপনার কাছে, এই নিন দুধ, এই নেন চাল, এই নেই। কিন্তু এটা কিন্তু সনাতন গোস্বামী দেখছেন, কিন্তু রূপ গোস্বামী কিন্তু ভজন করছেন। এইবারে লালি বলছে, বাবা তুমি রান্না করতে পারো? বলে, লালি আমি তো রান্না টান্না কোথায় করে, আমি তো মাদুগিরি করে খাই, আমি কোথায় কি পাবো? আমি কিন্তু ভালো রান্না জানি, আমার মা শিখাইছে। আচ্ছা, তো তুই রান্না করতে পারবি? বলে হ্যাঁ। তো সুন্দরভাবে 3টা ইট দিয়ে করে পাত্রে অপূর্বভাবে রান্না করেছে। রান্না করে দিয়ে বলছে, বাবা রান্না হয়ে গেছে, তুমি ক্ষীর রেখে দাও, আমাকে যেতে হবে। লালি চলে এসছে, ক্ষীর ভোগ লাগিয়েছে। ভোগ লাগানোর পরে যখন সনাতন গোস্বামী খাচ্ছেন, তখন বলছি, এটা কী রে, কোথায় পেলে রূপ তুমি? এটা কে দিয়ে গেল পায়েস? আমি তো কাউকে দেখিনি। বলছে, না না, আপনি ভজন করছিলেন, আমি ভজন করছিলাম, তা কে দিয়ে গেল? না, একটা লালি তাদের বাড়িতে এরকম বাছুর দিয়েছে, তার মা বাবা পাঠিয়েছে। বলে, লালি? আরে তুমি তো ওটা খাচ্ছ না, যখন ওইটাই খাচ্ছে পায়েসটা, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, সে বসতে পারছে না। নয়নঙ্গল দুশ্রুধারা বদনং গদগদ রুদ্রাগ্রা প্লৌকের সমস্ত শরীর একদম অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। বলছে, তুমি কি বলছো? তুমি জানো কে এসেছিল? বলে, না, কে এসেছিল? লালি? বলে, লালি নয়, এ স্বয়ং স্বামিনী রাধারানী এসেছিল। তুমি কি এরকম কোনো মনোবাসনা করেছিলে? বলে, হ্যাঁ, আমি এই মনোবাসনা করেছিলাম। বলে, হে গোবিন্দ, চলো তো দেখি। তখন তিনি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আরে এখানে কেউ আছেন কি যাদের বাড়িতে আজকে, প্রত্যেকটা বাড়িতে যায়, আজ থেকে 9 দিন আগে গাভী বাচ্চা দিয়েছে, তাদের লালিকে দিয়ে পায়েসের জন্য এত কিছু, ক্ষীরের জন্য এত কিছু পাঠিয়েছেন? কোনো বাড়িতে নেই। তখন বলছে, দেখছো, তুমি আজ ইচ্ছা করেছো, আর রাধারানী তার নিজে হাতে রান্না করে আমাদেরকে কীভাবে খাওয়ালো। তুমি কি করছো? তুমি সেবা নিতে এসছো না দিতে এসছো? যেমন একবার রাধারানী, আরেকটা লীলা বলবো, যেটা হলো রাধাকুণ্ডের। তো আমরা ভগবানের সেবা নিতে আসিনি, সেবা করতে এসেছি। এর পরেরটা শ্রবণ করবেন।